নিজলে ওলপুর কংসুর সোনাসুর ঘোষগাতি আমুড়িয়ে তুতবাটি ডুমদে খাগাইল আলপালা হরিদাসপুর সুলতানসি গোড়াদার চালা কেয়ানে সুক্তল বরপা সুটপা মুটপা নাটগ্রাম চন্ডালদি পইসুর যোধপুর দিয়াছুর যত যা আছে সব গ্রাম ভরে বাড়ি বাড়িরও প্রধানমন্ত্রী সে না তো উনি কি আমার বাড়ি এসে প্রধানমন্ত্রী মন্ত্রীগিরি করবে? প্রাকৃতিক দুর্যোগ যদি আল্লাহ দেয় তার সাথে বান্দা মোকাবেলা করতে পারবে? যদি কেউ বলে আমরা এর মোকাবেলা করেছি, মোকাবেলার মানে কি? আপনিও আছেন আমি আছি, সামাসামি যুদ্ধ করার মোকাবেলা, তাই তো? তাহলে প্রাকৃতিক দুর্যোগের মালিক আল্লাহ, সেই দুর্যোগের সাথে মোকাবেলা করেছেন কি দিয়ে? কামান, রাইফেল, গোলাবারুদ দিয়ে। যারা মোকাবেলা করেন তারা এই দুর্যোগের সময় ঢাকায় নাকে ডবল মাস্ক, ডবল ঠুসি, ঠুসি জানেন তো? আগে গরু দিয়ে আল চস্ত পরের ধান খেয়ে বেলার ভিতরে ঠুসি লাগাতো না, সে ডবল ঠুসি, কানে সে ঠুসির দড়ি টানিয়েও রাখতে পারতে চায় না, নাহের উপরে একটা, মুহির উপরে একটা, টু ভিজা একটা মাথায় দিয়েছে, একেবারে বাজারে খালুর মতো। খালুই চেনেন পোলাবান তো খালুই চেনবেন, আগের মুরব্বীরা জানে খালুই, বিল অঞ্চলে চিনতেও পারে থাকতেও পারে, আমাকে দিক খালুই মরহুম হয়ে গেছে। এই টুবি মাথায় দিয়ে উনরা 14 তলা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর মধ্যে থাকে, করোনার কোনে মাঠে বেরোই না। নবী শিখাইতেছে মুসাফা করবা হাতে হাত দিয়ে এভাবে, মুসাফা, সাফহাতুন মানে কবজি, দুটেরে এভাবে মোকাবেলা করার নাম হলো মুসাফা, মিশাই দেওয়া। আর সে মুসাফা করে বক্সিং দিয়ে, দেখছেন না? করোনা মুসাফা কি? দুইজনের ঘুষি, কেনু দিয়ে বগলে খুসা দেওয়ার নাম মুসাফা। আস্তাগফিরুল্লাহ। সাগরের থেকে 14 হাত পানি উঁচু হইয়া এসে পড়ে দক্ষিণবঙ্গের উপরে। উন্ডাসের সময় 14 তলা 20 তলার দালানে থাকে ঢাকায়, এয়ার কন্ডিশনের ভিতরে। ওরা মাইটার খাইয়ে শেষ হয়ে যাওয়ার পরে কয়টা পুরন কাপড়, একটু পুরন সিঁড়িয়া, কয়টা পচা গুড়, এই নিয়ে ওই বাসে ডাঙ্গার পর খালকুলি ঢেলিতে এসে তোমরা কামলা কুমড়ির ভাগ্য করে খাও, আমরা মোকাবেলা করে গেলাম। এর নাম মোকাবেলা। আল্লাহু আকবার। এই মোকাবেলা শব্দটা প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করেছি, করোনার সাথে মোকাবেলা করেছি, আমরা উচ্চ ফলন দিয়েছি, আমরা এবার ইরি ধানের বাম্পার ফলন দিতে সক্ষম হয়েছি। এই কথাগুলো সম্পূর্ণ কুফরি কথা, আল্লাহর সাথে নাফরমানি করার কথা। কথা বলেন ঠিক ঠিক না? ভাষা আগে বুঝতে হবে, যে ভাষা আপনি বোঝেন না তা আপনি বলতে চান। আমি যেমন ইংরেজিতে আলি বোভারি না, এই জন্য ইংরেজি বলতেও যাই না, ফাঁকে ফাঁকে সোনা দূরেরটা কইতা ভুল হয়ে যায়, সেই বলতে ইদানিং ছেড়ে দিছি। এই ইদানিং করলাম তাও তো ইংরেজি করলাম, এটা মনে হয় ঠিক আছে। যাও আরো নেতা বলতে যাও, নিজের নামটাও শুদ্ধ করে লিখতে পারো না। বাংলাদেশের প্রেসিডেন্ট নাম শাহাবুদ্দিন, হুজুরের কাছে শুনে দেন শাহাব মানে শব্দ হবে শেহাব আর রসাদা, কোরআন শরীফ আছে শেহাব, কয় শাহাবুদ্দিন। এরপরে নামের সাথে আহমদ আছে না? অনেক নামের সাথে, নামের সাথে আহমদ আছে। তো এই আহমদ রে লেখে আহমেদ, কোনো বাংলা কোনো কিতাবে লেখে না, কোনো ভাষায় হয় না। আমি লেখি আমার নাম শুরুতে আছে নাসির আহমদ, আমি কই নাসির আহমদ, উনি লেখে নাসির আহমেদ, ফরিদ আহমেদ, ফরিদ আহম্মক। বস্তা বস্তা পড়ছো, আরবি শব্দ জানো না, এই জন্য এইসব পরিভাষার কাছে আইসা তুমি একটু বুঝে শুনে কথা বলবা। ওলামায়ে কেরামের কাছ থেকে কষ্ট পেয়েন না, শেখা দরকার আছে না নাই? যেগুলো ভুল লোকমা দিচ্ছে, ভুলগুলো আমার মধ্যে থাকলে সেরে ফেলবো, ফাঁকে ফাঁকে এই কাজটা করে নেবেন, ঠিক আছে? যাদের নামের শেষে, শব্দের শেষে শেষ সংখ্যা শব্দ আছে আহমদ, তারা আহম্মদ, মরে ডবল বানাবেন না, মরে একার দেবেন না, ম সিঙ্গেল থাকবে এবং সাথে আকার হবে আহমদ। আল্লাহ রসুলের নাম নাসির আহমদ, আরবিতে নাসিরু আহমদা, তার মানে আমি আল্লাহর রসুলের সাহায্যকারী। তো রসুলের সাহায্যকারী মানে রসুলের ধর্মের সাহায্যকারী, তাই তো নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তো বৃষ্টি যদি আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক ভাবে এসে থাকে, অবশ্যই প্রকৃতির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, এর সাথে আমাদের মোকাবেলার সমালোচনা করার দরকার নেই, বরঞ্চ মেনে নিয়ে বলবো আলহামদুলিল্লাহ। तो जो न कही खुदा का हाथ चुनी
তু চুনা খাহি খুদা কা চুনি মিদি হাদিজাত মুরাদে মুত্তাকি। আল্লাহর পক্ষ থেকে বলা হয় তুমি একরকম চাইতেছো, আল্লাহ আর একরকম চাইতেছে। তোমরা কোটি মানুষ একরকম চাইতেছো, তার বিপরীত আল্লাহ একা একরকম চাইতেছে। তো কোটি মানুষের চার ভিতরে মঙ্গল হবে না, এক আল্লাহর চার মধ্যে মঙ্গল থাকতে পারে, ঠিক না? থাকতে পারে না, থাকবেই। থাকতে পারে বললে ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর একার চাওয়ার মধ্যেই মঙ্গল, ঠিক কি ঠিক না? আমরা সাধারণ মানুষ জীবনে আল্লাহরে দেখছি, আল্লাহর সামনে বসছি। ফেরেশতারাও সরাসরি আল্লাহকে না দেখলেও তবে আল্লাহর আশপাশে তারা থাকে। আল্লাহর লাখো কোটি কুদরত তারা সচক্ষে দেখেছে। অসংখ্য ফেরেশতারা আল্লাহ পাকের সামনে, অসংখ্য ফেরেশতা আল্লাহ পাকের সামনে। এই ফেরেশতাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু মত বিনিময় সভা করতে বসছেন ফেরেশতাদেরকে নিয়ে। খেয়াল করেন কি বিনিময়? অনেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শে বসছেন। জোরে করে নাউজুবিল্লাহ। পরামর্শ করে কে? যে নিজে বুঝে উঠতে না পারে সে। তা আল্লাহর কি বুদ্ধির অভাব আছে যে ফেরেশতাকে কাছে বুদ্ধি নেওয়ার জন্য পরামর্শ হয়েছে? এটা হলো মত বিনিময়, তার মানে ওদের মতামত কি। তো সব ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল সব বড় বড় হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতাও আছে। সবার উপস্থিতিতে আল্লাহ পাক বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়ায় প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই, আমার স্থলাভিষিক্ত বানাইতে চাই। কোন দিক দিয়ে? আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ কাদের, ফাআলুল লিমা ইউরিদ। সবকিছু আমি করি। এ জগতের মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। একটু সকলে বলেন জগতের মালিক কে? আল্লাহ। এই জগতের কোটি কোটি প্রাণী সহ কোটি কোটি মখলুককে পরিচালনার দায়িত্ব কার? আল্লাহ। এই দায়িত্ব পালন করতে হলে কি লাগে? জাগতিক সিস্টেমে আল্লাহ পাকের এই দুনিয়ায় একটা সংসদ ভবন দরকার, সেখানে একটা কুরসি থাকা দরকার, চেয়ার। সেই চেয়ারে বসে আল্লাহ পাক সকলকে পরিচালনা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আমার শানের খেলাফ। এ ছোটরা বোঝো, অন্য আজ অন্য দিন, আজকে উলামা পরিষদের উলামা পরিষদের কায়দা হবে। এই জগতে বৈশা আল্লাহ পাক জগৎকে পরিচালনা করার দায়িত্ব ছিল আল্লাহ। কিন্তু আল্লাহ এই ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনা করার জন্য, নগণ্য নোংরা দুনিয়াকে পরিচালনা করার জন্য এত বড় মহান আল্লাহ আকবার আল্লাহ এ জায়গা চেয়ার পাইতে বসে পরিচালনা করলে আল্লাহর শানের খেলাফ, আল্লাহর ব্যক্তিত্বের পরিপন্থী। একটু বললেই বুঝবেন। যেই হোক না কেন, আমরা পক্ষে থাকি আর বিপক্ষে থাকি। যে জামানায় যিনি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের, উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী না? নিজলে, ওলপুর, কংসুর, সোনাসুর, ঘোষগাতি, আমুড়িয়া, তুতবাটি, ডুমদে, খাগাইল, আলপাড়া, হরিদাসপুর, সুলতানসি, গোড়াদার, চালা, কেয়ানি, সুক্তল, বরপা, সুটপা, মুটপা, নাটগ্রাম, চন্ডালদি, পইসুর, জৈতকুর, দিয়াচুর, যত যা আছে সব গ্রাম ভরে বাড়ি বাড়িরও প্রধানমন্ত্রী সে না? তো উনি কি আমার বাড়ি এসে প্রধানমন্ত্রী মন্ত্রীগিরি করবে?